নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা প্রশ্নের অঙ্ক করে তোমাদের দেখাবো। ত্রিকোণমিতির অঙ্ক, প্রশ্নের অঙ্কগুলো করতে চাইলে অবশ্যই কিন্তু ছবিটা ভালো করে আঁকতে হবে প্রশ্ন অনুযায়ী। ছবি আঁকার পর কোনখানে কত ডিগ্রি কোণ বলেছে, উন্নতি কোণ, অবনতি কোণ, সেগুলো আগে ভালো করে ঠিকঠাক এঁকে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। ছবি ভুল হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো চলো এই অঙ্কটা শুরু করব। মাঠের মাঝখানে দাঁড়িয়ে এক ব্যক্তি একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। প্রশ্নে কি বলা আছে? মাঠের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, সে একটা পাখিকে দেখছে, উপর দিকে তাকিয়ে দেখছে, সে কারণে উন্নতি কোণ বলা আছে। ওপরের দিকে তাকিয়ে যখন দেখা হয় কোনো কিছু, তখন আমরা যে কোণে দেখি সেই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। প্রথমে পাখিটাকে বাম দিকে উত্তর দিকে দেখলো 30 ডিগ্রি উন্নতি কোণে এবং ঠিক 2 মিনিট পরে পাখিটাকে দেখলো দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে। এবার পাখিটি ভূমির সমান্তরালভাবে একই রকমভাবে ভূমি থেকে মানে মাটি থেকে 50√3 মিটার উঁচুতে উঠছে। তাহলে পাখিটার গতিবেগ বের করতে হবে। চলো প্রথমে আগে ছবিটা এঁকে নিই। ধরো মাঠের মাঝখানে এইখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রথমে একটা পাখিকে এইখানে দেখলো এই অবস্থানে। কিছুক্ষণ পরে মানে 2 মিনিট পরে পাখিটাকে দেখলো এই দিকে। তো প্রথমে দেখো আমি এটা রেখা এঁকে নিচ্ছি, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। প্রথমে আমি একটা সরলরেখা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর প্রথমে আমি এরকম জায়গায় দিচ্ছি, এইখানে আছে এক ব্যক্তি দাঁড়িয়ে। এখান থেকে প্রথমে পাখিটাকে 30 ডিগ্রি উন্নতি কোণে মানে এই রকম কোণে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এইখানে একটা পাখি দেখেছি। আমি এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। প্রথমে পাখিটাকে এই অবস্থানে দেখে নিলাম। তার 2 মিনিট পরে পাখিটাকে এই দিকে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণ। তো আমি আঁকার সুবিধার জন্য সমান্তরাল ভূমির সমান্তরালভাবে রেখাটা এঁকে নেব। ছবি আঁকার সময় কিন্তু এই নিচের বাহুটা আর উপরের বাহুটা যাতে সমান্তরাল হয় সেটা তোমরা খেয়াল রাখবে। এখান থেকে ধরো এইখানে এসছে পাখিটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বি অবস্থানে আসলো 2 মিনিটে। এখান থেকে লম্ব এঁকে দিচ্ছি এবং এটা নাম দিচ্ছি এক্স ওয়াই। এবং বলছে পাখিটা ভূমি থেকে ঠিক একই রকমভাবে মানে ভূমির সমান্তরালভাবে 50√3 মিটার উঁচুতে উঠছে। মানে এই যে উচ্চতাটা এ এক্স, এই উচ্চতাটা হবে 50√3 মিটার। এদিকটা হবে 50√3 মিটার। প্রথমে পাখিটা ছিল এই অবস্থানে, তারপরে পাখিটা আসলো এই অবস্থানে। তাহলে আমাকে প্রথমে এই দূরত্বটা বের করতে হবে, এ বি, এই দূরত্বটা বের করে নিতে হবে। এই দূরত্বটা কত সময়ে গেল? 2 মিনিটে গেছে, তাহলে 60 মিনিটে কতটা যাবে? তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তো প্রথমে আগে লিখে নিই। ধরা যাক মাঠের মাঝখানে পি বিন্দুতে এক ব্যক্তি দাঁড়িয়ে প্রথমে এ বিন্দুতে পাখিটিকে 30 ডিগ্রি
উন্নতি কোণে, উন্নতি কেন বলা হচ্ছে, নিচ থেকে উপরের দিকে দেখছে, উন্নতি কোণে এবং 2 মিনিট পর বি বিন্দুতে পাখিটিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। আচ্ছা, এবার উচ্চতাটা বলে দেওয়া আছে 50√3 মিটার। তাহলে আমি লিখব কোণ APX, কোণ APX সমান 30 ডিগ্রি, কোণ BPY সমান 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো উচ্চতা যেহেতু, তাহলে এটা লম্ব, এটাও লম্ব, তাহলে কি হবে, AX আর BY সমান্তরাল হবে এবং সমান হবে। খুব ভালো করে খেয়াল করো, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, AXYB বা ABYX একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে AB আর XY সমান হবে, তাহলে আমাকে XY এর মান বের করতে হবে। XY এর মানটা, আমরা ABর মানটা তো বের করতে পারবো না, XY এর মানটা বের করতে পারবো, মানে এই ত্রিভুজটা থেকে XP বের করব আর এই ত্রিভুজটা থেকে PY বের করব, যোগ করে দিলে XY হয়ে যাবে। XY পেলে আমরা AB পাবো। AX সমান BY সমান 50√3 মিটার, এগুলো দেওয়া আছে। আমরা বের করব XYটা বের করে নেব। XY বের করলে AB বের করতে পারবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবার XYটা বের করব কীভাবে, ভেঙে এই সমকোণী ত্রিভুজ AXP থেকে পাই, সমকোণী ত্রিভুজ AXP থেকে পাই কি বের করব, আমার দেখো এই কোণের সাপেক্ষে লম্ব দেওয়া আছে x, ভূমিটা বের করব। তাহলে লম্ব বাই ভূমি কি হয়, ট্যান হয়। তাহলে আমরা প্রয়োগ করব ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 50√3, লম্ব বাই ভূমি XP, বা ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, মান বসিয়ে দিলাম, সমান 50√3/XP। এবার কোণাগুণি গুণ হয়ে যাবে, XP সমান 50√3 × √3 আর √3 গুণ করে একটা 3 হয়, 50 গুণ 3 3, তাহলে 150। তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে গেলাম। এবার অনুরূপভাবে এই ত্রিভুজটা BOY P থেকে কি পাচ্ছি, এই পাশে করছি ডান পাশে, সমকোণী ত্রিভুজ BOYP থেকে পাই কি পাবো, এখানে অনুরূপভাবে ট্যান 60 ডিগ্রি লাগিয়ে দিব। তো ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা BY মানে 50√3 আর ভূমি হবে PY, তাহলে 50√3/PY। ট্যান 60 ডিগ্রির মান √3 সমান 50√3/PY। দুপাশ থেকে √3 কেটে দিতে পারবো, তাহলে PY সমান হবে 50। তাহলে এদিকটা হলো 150, এদিকটা হলো 50, তাহলে XY কত হবে, অতএব XY সমান XP প্লাস PY, মানে 150 যোগ 50 200। XY যদি 200 হয়, XY যদি 200 হয়, তাহলে ABও হবে 200, AB সমান 200 মিটার। এবার দেখো এই দূরত্বটা, পাখিটা যাচ্ছে 2 মিনিটে, তাহলে পাখিটি 2 মিনিটে যায়, ঘন্টায় গতিবেগ বের করতে বলেছে, মানে 60 মিনিটে কতটা যাবে, 2 মিনিটে যায় 200 মিটার। অতএব পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার, অতএব পাখিটি 60 মিনিটে যায় 200 গুণ 60/2। কাটাকাটি খুবই সহজ, 2 দিয়ে কেটে দিলাম, 100, তাহলে 6000 মিটার। 6000 মিটার, মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে,
তাহলে আমরা পেলাম 6 কিমি। তাহলে পাখিটির গতিবেগ হবে ঘন্টায় 6 কিমি। তাহলে অ্যান্সার লিখছি, পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো অঙ্কটা আমরা খুব সহজেই ছবি এঁকে করে নিলাম। ছবিটা মেন, ছবিটা ঠিকঠাক করে আঁকবে, তাহলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক কোনো কঠিন মনে হবে না। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।